আর সকাল হয়ে যাবে, আবার এই পুজো আচ্ছা করব, ঘরের এটা সেটা করব, এতক্ষণ ধুলো ময়লাও যদি মুখে লেগে থাকে। এবার বাবা অনেকক্ষণ হাওয়া খাওয়া হয়েছে, এবার এবার তো শুতে হবে। কি ভাল লাগছে, সময় চলে যাচ্ছে বন্ধুরা, সব কিছু আছে কিন্তু সময় চলে যাচ্ছে। তাই সময়টাকে ভালো করে যতটা পারা যায় ততটা কিন্তু উপভোগ করছি, করার চেষ্টা করছি। আর সবাইকে বলছি করুন, টাইমটাকে উপভোগ করুন, রাধা গোবিন্দের সেবায় লিপ্ত হন, লোককে উৎসাহিত করুন। যাই হোক, আমি অন্য কথায় চলে যাচ্ছি। ঘরটা আমি অন্ধকার করে রেখেছিলাম এই কারণে, এই যে আলোটার যে সৌন্দর্য, এই আলোটার যে একটা বিউটিফুলনেস, সেটা যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি, সেই জন্য আমি ঘরটাকে অন্ধকার করে রেখেছিলাম। এত সুন্দর লাগে এই ঠাকুর ঘরের ওয়ার্ম ইয়েলোটা জ্বালালে। আর পূর্ণিমার চাঁদটা যে কি দুর্দান্ত সুন্দর এখন উঠেছে, অপূর্ব অপূর্ব। মানে কথায় আছে না, মানে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই কথাটা একদম সত্যি। কি দুর্দান্ত লাগছে, পুরো ডাইরেক্ট দেখুন ওখানে পূর্ণিমার চাঁদ, আর এইখানে দেখুন আমার চাঁদেরা বসে রয়েছে, একদম ডাইরেক্ট কানেক্টেড টু মুন। দেখুন কি দুর্দান্ত, আপনাদের কানেকশানটা দেখাতে পাচ্ছি, ওই দেখুন চাঁদ, কানেকশানটা দেখুন, আমার চাঁদেদের সাথে চাঁদের কানেকশান, ওই দিকে চাঁদ আর এই দিকে আমার চাঁদেরা বসে রয়েছে। আমার দুটো চাঁদ এখানে বসে রয়েছে। অনেকক্ষণ আগেই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি এই জায়গাটা গুছিয়েই রেখেছি। আর এখানে থালা বাসনগুলো সমস্ত পরিষ্কার করে মুছে ধুয়ে শুকিয়ে রাখা আছে। রাধা গোবিন্দের থালা বাসন সব তোলা হয়ে গেছে, এখনও এই কাপড়গুলো শোকায়নি, এখনও হাওয়াটা অতটা চলছে না, তাও স্টিল দেখতেই পাচ্ছেন তুলসী গাছের পাতা হালকা হালকা নড়ছে, মানে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। আমার গোপাল সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মোটামুটি অনেকক্ষণ আগে এখানকার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ছোট্ট সোনাটাকে নিয়ে যাব। কিন্তু বিশ্বাস করুন, আমার এই দৃশ্যটা মানে এত অপূর্ব লাগছে, এইদিকে মুন আর এইদিকে আমার মুনেরা, মানে কি অপূর্ব দৃশ্য। আর ঘরের মধ্যে আসছে চাঁদের আলোটা হালকা হালকা, খুব ভালো লাগে। আমার এই ছোট্ট চাঁদটাকে নিয়ে যাই তার ছোট্ট বেডে। তুমি কোন বেডে শোবে? তুমি কি আজকে দাদার সাথেই শোবে? যেখানে খুশি সেখানেই শো, কোনো ব্যাপার না, সবই তোমার। বিছানাপত্র আমি ঝেড়েই রেখে গেছিলাম, এখন আমি খালি গোপাল সোনাকে শয়ানের ব্যবস্থা করব। দেখুন এটা তো আমার ইস্ট ওয়াল, আমি এইভাবে রেখেছি, আবার দুদিন বাদে আবার চেঞ্জ করে দেবো। আমি তো এরকমই করতে থাকি, চেঞ্জ করতে থাকি। আগে আমার ছোট্ট গোপাল সোনাটাকে শোয়াবো, এদিকে ইস্ট, তাই আমি এই দিকেই মাথা দিয়ে শোয়াবো। যতই আমি পিলোটা ওই দিকে রাখি না কেন, কিন্তু আমি এই দিকেই মাথা দিয়ে শোয়াবো। যাই হোক, আমার ছোট্ট সোনাকে একটু রেডি করে নিই, রেডি ইন দ্য সেন্স হারটা তুলে দিলাম। দেখি এই ক্যান্ডেলটায় আলো জ্বলে কিনা। হ্যাঁ, এটাতেও জ্বলছে, বা দুটোতেই জ্বলছে। দুই ভাইকে রেডি করে শোয়াবো। এখানে বসো, বড় ভাইকে নিয়ে আসি এখন গিয়ে। তুমিও চলো এবার বাবা, অনেকক্ষণ হাওয়া খাওয়া হয়েছে, এবার এবার তো শুতে হবে। মালাটা আমি এখানেই খুলে নিলাম, বড়জনকে নিয়ে যাই। জয় বাবা। এখন যাচ্ছেন বাবুরা, এখন শোয়ার ব্যবস্থা করতে হবে বাবুদের এখন শোয়ার ব্যবস্থা করব। মালাটা আমি এখানেই রেখে দিলাম, জলটা আমি এখানটা ঢেকে রেখে দেব। আর আগে ছোটটাকে, বাচ্চাটাকে শোয়াবো, তার আগে একটু মুখটা মুছিয়ে দিই। একটু শুকনো কাপড় আছে, হালকা একটু জল এখানটা দিয়ে মুখটা হালকা করে মুছিয়ে দিই, কারণ এতক্ষণ জানলার পারে বসেছিল তো, ধুলো ময়লা। সেরকম একটা জল দেব না, ভেজাচ্ছি না, হালকা করে একটুখানি জল দেব, ব্যাস। এতক্ষণ ধুলো ময়লাও যদি মুখে লেগে থাকে, একটু ফ্রেশ হয়ে হালকা করে মুছিয়ে দিলাম হাতটা। আর যখন শোবে তখন পায়ের তলাটা মুছিয়ে দেবো।
ছোটজনকে আজকে এখানে শোয়াচ্ছি। টুই করে শুয়ে পড়ো। বাহ কি আরাম। আমার নিজেরই খুব ভালো লাগে যখন কমফর্টেবল ফিল হয় না, আমার খুব ভালো লাগে। মুছিয়ে দিলাম হালকা করে। আমার ছোট্ট সোনাকে দেখুন একবার, কেমন সুন্দর শুয়েছে। বাবা কি ভাল লাগছে। শুয়ে পড়েছে আমার ছোট্ট বাবু। এবার বড়জনকে শোয়ানোর পালা। এই যে সারাদিন টুকিটাকি এটা সেটা করতে করতে কিভাবে সময় চলে যাচ্ছে। এই রাত হয়ে গেল, আবার সকাল হয়ে যাবে, আবার এই পুজো আচ্ছা করব, ঘরের এটা সেটা করব। সারাদিন এই করতে করতেই রাধা গোবিন্দ দিন পার করে দিচ্ছে। বিছানাপত্র সব ঝাড়া আছে, কোনো টেনশন নেই আমার। একে শোয়ানোর আগে বাবুকে, বড় বাবুকে একটু মুখটা মুছিয়ে দিই। একটু মুখটা এদিকে ঘোরাও। মুখটা কেমন রাগ করে আছে। আরো বসার ইচ্ছা ছিল না কি? আর কতক্ষণ বসবে? অনেকক্ষণ তো হলো, সেই সন্ধ্যা থেকে বসে আছে। আসলে এত সুন্দর চাঁদের আলোটা ঘরে আসছে, খুব ভালো লাগছিল। জয় রাধা মাধব। হাতের তলায় বালিশটা দিয়ে দিলাম, কোল বালিশটা দিয়ে দিলাম এখানে। এখন তো গরমকাল, এখন তো গা হাত পা ঢাকার কোনো বিষয় নেই। একটু পায়ের এগুলো রঙগুলো চটে গেছে, এই রঙগুলো করে দিতে হবে বড়জনকে। ছোটজনকে তো সেদিনকার করিয়ে দিয়েছিলাম, তাও অর্ধেক উঠে গেছে। আমার তর্স হয়নি, আমি আবার মুছিয়েছিলাম গা হাত পা, তখন ফেব্রিকটা উঠে গেছে। তো যাই হোক, আমার ছোট্ট সোনাদের কিন্তু শয়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে জলের গ্লাসটা এনে রাখবো। জলের গ্লাসটা এখানেই ঢেকে রেখেছিলাম আমি, এখানেই রেখে দিলাম। তো বন্ধুরা, আজকে আমার লাড্ডু গোপালদের শয়ান আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। শয়ান তো দেখুন, আমি তো প্রবাবলি আপনাদের সাথে শেয়ার করেই থাকি, কিন্তু এই যে সুন্দর একটা পূর্ণিমা চাঁদের সাথে আমার গোপাল সোনাদের শয়ানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো। বিশ্বাস করুন, আজকের মতো এখানেই ভিডিও এন্ড করব। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।